থেকে কক্সবাজারের স্থানীয় সংবাদপত্র নিয়ে আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আমি সারওয়ার আজম মানিক আপনাদের স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা মূলত কক্সবাজার স্থানীয় সংবাদপত্রগুলির শিরোনাম এবং কিছু সংবাদের বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করি সবগুলো সংবাদ আপনাদের নজরে আনে যে সংবাদগুলো কক্সবাজারের স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হয়। আমাদের হাতে যেসব কাগজগুলো থাকে আমরা প্রতিদিনই সেই সব কাগজের শিরোনাম জানাই। আজকেও তার ব্যতিক্রম নয়। আমাদের হাতে বেশ কিছু স্থানীয় কাগজ রয়েছে। তার মধ্যে প্রথম রয়েছে আমাদের হাতে যেটি, সেটি হচ্ছে দৈনিক আজকের দেশ বিদেশ। তাদের প্রধান শিরোনাম, চকরিয়ায় জাফর সাইদির অস্তিত্বের লড়াই, স্বজনদের কাছে ফিরলেন এমবি আবদুল্লাহর নাবিকরা। বাইরে সেবা দিবসের ফুলসজ্জা, ভেতরে ঘুষ বাণিজ্য, জেলা হিসাবরক্ষণ অফিস। দৈনিক কক্সবাজার, তাদের প্রধান শিরোনাম, ঈদগাঁও উপজেলা নির্বাচনে ৪৪টি কেন্দ্রে ভোটার ৮৮,৭৬০ জন। টেকনাফ সীমান্তের এপারে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ। টেকনাফে নির্মাণ করা হবে সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট। দৈনিক হিমছড়ি, তাদের প্রধান শিরোনাম, নবগঠিত ঈদগাঁও উপজেলায় ভোটযুদ্ধ, ২১ মে স্বজনদের কাছে ফিরলেন ২৩ নাবিক। দৈনিক রূপসীগ্রাম, তাদের প্রধান শিরোনাম, অপেক্ষার অবসান, পরিবারের কাছে ফিরলেন এমবি আবদুল্লাহর নাবিকরা। নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নামে গেজেট প্রকাশ, চকরিয়ায় বিধি লঙ্ঘন করে দেওয়ালে প্রার্থীদের পোস্টার। দৈনিক আজকের কক্সবাজার বার্তা, তাদের প্রধান শিরোনাম, ২ মেয়ের সঙ্গে ক্যাপ্টেন আতিকুল্লাহ খান, পুরালো অপেক্ষা, স্বজনদের মাঝে ফিরলেন ২৩ নাবিক। হোপ হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ, মৃত্যুর মুখে প্রসূতি। কাউন্সিলরের বাড়ির সামনেই ঝুঁকিপূর্ণ কালভার্ট, জনদুর্ভোগ। দৈনিক সমুদ্রকণ্ঠ, তাদের প্রধান শিরোনাম, ডোনাল্ড লোয়ের সফর নিয়ে আওয়ামী লীগ ও বিএনপিতে এত কথাবার্তা কেন, প্রশ্নবোধক চিহ্ন। ইউনিয়নের পর হুপ হাসপাতালের ভুল চিকিৎসায় প্রসূতি রোগীর মৃত্যুর পথে, এবার ভারতকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের। দৈনিক সকালের কক্সবাজার, তাদের প্রধান শিরোনাম, মিয়ানমারের বিদ্রোহীদের সাথে মাদক ব্যবসা, তালিকায় কক্সবাজারের ১১৫১ কারবারির নাম। টেকনাফ উকিয়ায় শুকিয়ে গেছে প্রাকৃতিক পানির উৎস। দৈনিক কক্সবাজার সংবাদ, তাদের প্রধান শিরোনাম, মিয়ানমারের বিদ্রোহীদের সাথে মাদক ব্যবসায় তালিকায় রয়েছে কক্সবাজারের ১১৫১ জন। মুক্তির আনন্দে আত্মহারা, আসছে প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট। দৈনিক দৈনন্দিন, তাদের প্রধান শিরোনাম, গোপনে বাংলাদেশি দম্পতিকে মা বাবা বানিয়ে এনআইডি পেল রোহিঙ্গা। একটি স্পেশাল রিপোর্ট বলে মনে হচ্ছে। ছেলেকে দেখবো, এর চেয়ে খুশি আর কি হতে পারে। ইউপি নির্বাচনে বিশৃঙ্খলা, পুলিশের মামলায় কারাগারে কুক্কালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দৈনিক গণসংযোগ, তাদের প্রধান শিরোনাম, জিম্মির ১ মাস পর ঘরে স্বজনে ফিরছে ২৩ নাবিক। সীমান্তে থামছে না ভারী গোলার বিকট শব্দ। প্রথমবার কারাগার থেকে চেয়ারম্যান, এবার চেয়ারম্যান হয়ে কারাগারে। চট্টগ্রামের সেরা ২০ স্কুলের মধ্যে কক্সবাজারের ৩ স্কুল। দৈনিক ইনানি, তাদের প্রধান শিরোনাম, বিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্যে খুঁজছে যুগপৎ সঙ্গীরা। বৌদ্ধ মন্দির সড়কে ঝুঁকিপূর্ণ কালভার্ট, রামুতে রেলে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু। মহেশখালীতে পাহাড় কেটে চলছে বসতি নির্মাণের মহোৎসব। দৈনিক আজকের কক্সবাজার, তাদের প্রধান শিরোনাম, সেনাবাহিনী বিদ্রোহীদের লড়াইয়ে মানব ডাল বানানো হচ্ছে রোহিঙ্গাদের। স্বজনদের কাছে ফিরছেন এমবি আবদুল্লাহর ২৩ নাবিক। ফের মিয়ানমারের ভারী গোলাবর্ষণ, কাঁপছে টেকনাফ সীমান্ত। দৈনিক হিন্দ, তাদের প্রধান শিরোনাম, ফের বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্ত। আতঙ্ক, সেনাবাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ে মানব ডাল বানানো হচ্ছে রোহিঙ্গাদের। দৈনিক সৈকত, তাদের প্রধান শিরোনাম, কুতুবদিয়া হয়ে স্বজনদের কাছে ফিরলেন ২৩ নাবিক। সীমান্তে থামছে না ভারী গোলা বিকট শব্দ। দৈনিক বাকখালী, তাদের প্রধান শিরোনাম, অস্ত্রের টাকা জোগাতে বাংলাদেশে ইয়াবা আইস পাচার, মিয়ানমারের বিদ্রোহীদের সাথে মাদক ব্যবসা, তালিকায় কক্সবাজারের ১১৫১ কারবারির নাম। জিম্মি দশা থেকে মুক্তির পর ১ মাস পর স্বজনদের কাছে ফিরলেন এমবি আবদুল্লাহ ২৩ নাবিক। টেকনাফে খাটের নিচে মিলল ১.৫ লাখ ইয়াবা, নারী মাদক কারবারি আটক। এই ছিল মোটামুটি কক্সবাজারের স্থানীয় সংবাদপত্র। আজকে কক্সবাজারের সংবাদপত্রগুলোতে যেসব সংবাদগুলো স্থান পেয়েছে তার মধ্যে হচ্ছে ২৩ নাবিক যারা সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি ছিল, তারা ১ মাস পরে স্বজনদের কাছে ফিরেছে গতকাল কুতুবদিয়া থেকে চট্টগ্রাম বন্দর হয়ে তাদেরকে সম্বর্ধনা হয় বন্দর কর্তৃপক্ষ। এরপরে তারা স্বজনদের কাছে ফিরেছেন। এই রিপোর্টটি সবগুলো কাগজে আছে। সীমান্তে থামছে না ভারী গোলার বর্ষণ, মিয়ানমার সীমান্তে হচ্ছে, সেই সংবাদটিও আমরা সবগুলো কাগজে দেখতে পেয়েছি। কুক্কালী নবনির্বাচিত চেয়ারম্যান কারাগারে গেছেন, সেই সংবাদটি আছে। আরও বেশ কিছু সংবাদ, আমাদের নির্বাচনের একটি খবর রয়েছে, যেহেতু দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে
নবগঠিত প্রথম উপজেলা ঈদগাঁওতে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের খবরটিও আমরা দেখতে পেয়েছি সবগুলো কাগজেই। র্যাবের অভিযানের খবর রয়েছে সবগুলো কাগজেই। গোপনে বাংলাদেশি দম্পতিকে মা বাবা বানিয়ে এনআইডি ফেলো রোহিঙ্গা, এটি এরকম একটি রিপোর্ট আমরা দৈনন্দিন পত্রিকায় দেখতে পেয়েছি। এছাড়া মিয়ানমারের আরেকটি সংবাদ, মিয়ানমারের যে বিদ্রোহী, মিয়ানমারের বিদ্রোহীদের সাথে মাদক কারবারিদের একটি তালিকা, তার মধ্যে কক্সবাজারে 1151 জনের একটি তালিকা রয়েছে। এই খবরটিও মোটামুটি সবগুলো কাগজে ছাপা হয়েছে। এই ছিল মোটামুটি আজকের সংবাদপত্র অনুষ্ঠানের আজকের আয়োজন। আগামীকাল ঠিক এই সময় আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং বিডি ওয়ার্ল্ডের সাথে থাকুন।